কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাহরাইন প্রবাসী আজম এর টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে মামা নাহারুল ইসলামের বিরুদ্ধে। এই বিষয়ে আজম বলেন, আমি বিদেশে এসেছি 2016 সালে। সেই সময় আমার মায়ের অংশের 16% জমি বেচে 3 লক্ষ টাকা দেই নাহারুল ইসলামের কাছে। বিদেশে আসার সময় খরচ হয় 4 লক্ষ টাকা। আমার শাশুড়ি দিয়েছিল 45,000 টাকা। মামা নাহারুল ইসলাম দেয় 55,000 টাকা দিয়ে বিদেশে আসি। আমার বাবা মা না থাকায় বিদেশে এসে আমি প্রায় 4 লক্ষাধিক টাকা আমার মামার কাছে পাঠাই এবং আমি এখন বাড়িতে যাব। আমার মামা নাহারুল ইসলামকে টাকার কথা বললে সে টাকা নেই বলে জানায় এবং আমাকে হুমকি দিচ্ছে আমি দেশে গেলে আমাকে হত্যা করবে বলে। আমি দেশের মানুষের কাছে বিচার চাই। আমার পরিবারকে কোনো টাকা দেয়নি। তারা আমার বড় মামা আলী হোসেন 5 দিন আগে ফোন দিয়ে আমাকে মিথ্যা মামলার হুমকি দেয়। এ বিষয়ে নাহারুল ইসলাম বলেন, আমার ভাগিনা বিদেশে থেকে টাকা পাঠিয়েছে সত্যি, কিন্তু আমি তার পরিবারের লোকজনকে দিয়ে দিয়েছি। আমি তার 1 টাকাও আত্মসাৎ করিনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। এদিকে একাধিক এলাকাবাসী বলেন, আজম ছোট থেকে ধর্মদহ গ্রামে মামার কাছে মানুষ হয়েছে। এখন সে বিদেশে গিয়েছে। সে সত্যি যদি টাকা দিয়ে থাকে তাহলে তার টাকা ফেরত দেওয়া উচিত, কারণ ছেলেটা এতিম। আসসালামু আলাইকুম। আমি আজম, বাহরাইন প্রবাসী। 2016 সালে আমি বাহরাইনে আসি। বাহরাইনে আসার পর পুরা টাকা আমার মামাকে দিই। মামা নাহারুল ইসলাম, ধর্মদহ গ্রাম, আদাবেড়ি ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া। তিনি আমার পুরা টাকা আত্মসাৎ করেছে এবং বিভিন্ন ফোনে মারফতে তিনি আমাকে খুন করার হুমকি দিতেছে। আমার বড় মামা আলী হোসেন কুষ্টিয়া ব্যাংকের ম্যানেজার, তিনি আমাকে 2-3 দিন আগে ফোন দিয়া হুমকি দিতেছে যে তুই দেশে আসলে এয়ারপোর্টে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিব। দেশ ও জাতির কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই। তারা আমার পুরা টাকা আত্মসাৎ করছে। তারা আওয়ামী লীগ নেতা নাহারুল ইসলাম, ধর্মদহ গ্রাম, আদাবেড়ি ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া। এই নাহারুল আমাকে বিভিন্নভাবে খুন করার হুমকি দিতেছে এবং সে আমার কোনোভাবেই টাকার হিসাব দিতেছে না। আমি এত চেষ্টা করতেছি, বিভিন্ন লোক মারফতে বলতেছি যে আমার কেউ নাই, আমার মা নাই, আমি এতিম, আমার টাকার হিসাব দিয়ে দাও, আমি কিছু করবো। আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা আমাকে হিসাব দিতেছে না। তাদের ক্ষমতা জোরে এই আওয়ামী লীগ নেতা নাহারুল আমাকে হিসাব দিতেছেন এবং আমাকে বিভিন্ন লোক মারফতে হুমকি দিতেছে যে তুই দেশে আয়, তোকে খুন করব, হত্যা করব, মারবো, ঠ্যাং ভেঙে দেবো। আমি দেশ ও জাতির কাছে সুষ্ঠু বিচার চাই এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ সংস্থার কাছে সুষ্ঠু বিচার চাই। তারপরে ওর মা মারা যাওয়ার পরে, আমার বোন মারা যাওয়ার পরে ওকে বাড়িতে নিয়ে আসি। 1 বছর থাকি ও আবার চাচার বাড়ি চলে যায়, যাই বিয়ে করে। বিয়ে করার পরে 2 বছর পর আবার সে কাইন দিয়ে আমি বাড়িতেই তুলবো না। পরে আবার আসার পরে তোলার পরে বিষাদি করে আমার একটা মেয়েগুলির বাগান ছিল, বাগান দিয়েছে, ওকে বিদেশ করেছি। আর যে টাকা পয়সা পাঠিয়েছে কম বেশি যাই হোক টাকা পাঠিয়েছে, 2 বছরের মধ্যে সম্পর্ক, 2 আর 6 বছরের মধ্যে কোনো সম্পর্ক নেই আমাদের। এগুলাতে অভিযোগ করছে, এগুলো সবই আসলে এই টাকাটা তো ওর বউ ছেলেকে দিয়েছি, জমি ছাড়িয়েছে আর সাউরি সেটা দিয়েছি। বাকি ওকে হলো প্রায় বিদেশ যাওয়ার পরেই 30-40 হাজার টাকা দিয়েছি। দুপুরে খাইতে পারছিল না, 10-20 হাজার দিয়েছি, প্লাস হলো ওই পোশাক কিনে দিয়েছি, ওষুধ কিনে দিয়েছি, মেলা কিছু আর কি কিনে দিয়েছি।